বছর আগে এই ক্যানেল করার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যে সমস্ত বাড়িঘর সরকারের জমিতে পড়ছে সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে হওয়ার পরে কাজ আরম্ভ হওয়ার পরে ক্লিয়ার করার পরে কাজ আরম্ভ হবে, কিন্তু পরে কোথায় লোক গেল কি হলো আর আমরা জানি না। একা ভর্তি হয়ে আছে, একদম ভর্তি। শুধু ভর্তি না, এই আবর্জনার প্রতি মানুষ হেঁটে যেতে পারবে, কিন্তু ওটা গর্ত বানায় এক মাথা। এটা নর্দমা। আমাদের এখানটায় ভাঙ্গে চড়ে যে ঠিক করে দিয়ে যাবে সেই জিনিসটা ঠিক করেনি, ভাঙ্গে চড়ে ফেলাই দিয়ে গেছে। এখন আমরা জনগণ এটা ভুক্তভোগী হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এখানে দিয়ে একটা ক্যালেন আছে, ক্যালেনটা আমাদের পার হওয়ার কথা ছিল। এই পারটা না হওয়াতে এখানে পানি আসলেই আমাদের ঘর বাড়িগুলো ডুবে যায় এবং আমরা এখানে থাকতে আমাদের খুব অসুবিধা হয়। পানি ঘরের মধ্যে উঠে যায় এবং এই পানিটা যাওয়ার জন্য ক্যালেনগুলা খোঁড়ার কথা ছিল, তো ক্যালেনটা কাজ বন্ধ হয়ে গেছে এবং এই সাইড দিয়ে একটা পার বাঁধে দরকার ছিল, সেই পারটা আর বাঁধে দেওয়া হয়নি। আমাদের এইটা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই আবর্জনা দিয়ে এটা স্তূপ, এটা ঘাগড়া কিন্তু নিষ্কাশনটা মুখটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের একটু বৃষ্টি হলেই আমাদের বাড়ি ঘরে পানি উঠে। এর জন্য এলাকাবাসীরা কোনো এও যাইতেও পারে না, কোনো জায়গায় বলেও কাজ হচ্ছে না। আর যত মনে করো ময়লা ধয়লা আইনে এখানে ফেলায়, আমরা গন্ধে থাকতে পারি না। সরকারের ভিতরে আমরা কি চাচ্ছি, আমরা চাই জায়গাটা ভালো করে দেব, সমান করে দেব, আমরা জানি থাকতে পারি, আমাদের ময়লা পানি ঘরের ভিতরে ঢুকে। আগামী RUTDP প্রকল্প থেকে আমাদের যে দুটি ক্যানেল আছে, ঘাগড়া ক্যানেল এবং গুর্জা ক্যানেল, এই ক্যানেল দুটিতে সংস্কারণ করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে উভয় পার্শ্বে ফুটপাথ হবে, ক্যানেল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।